শুভ সকাল, কুয়াশার চাদরে ঘেরা এই সীমারেখা। পাশের গ্রামকে কিন্তু দেখা যাচ্ছে না, খুবই সামনে, কিন্তু দেখতে পাচ্ছি যে কুয়াশায় পুরো চাদর ঘিরে রেখেছে। এটা হচ্ছে আমাদের একটা কৃষি জমি, তো সেই পরিদর্শনে এসেছি সকালে, প্রাতরাশে বলা যায়। তো এটা টমেটো গাছ। টমেটো গাছে দেখতে পাচ্ছি যে টমেটো কী পরিমাণ ধরেছে এবং তার সাথে সাথে ফুলও আসছে। এতই টমেটোর ওই যে ডালগুলো কিন্তু সব নিচের দিকে ঝুঁকে গিয়েছে, বাঁধা রয়েছে ঠিকই। আর এটা হচ্ছে আমাদের আলু জমি। তো আলুতে কিন্তু অনেক ফাঙ্গাসাইড দিয়েও কিন্তু রক্ষা করা যায়নি, ধাসা লেগে নষ্ট হয়ে গিয়েছে। এই সাইডেও কিন্তু চাষির চেয়ে একই অবস্থা। তাই এই বয়স হয়েছে গাছগুলো 2.5 থেকে 3 মাসের কাছাকাছি, তাই নষ্ট হয়ে গেছে। তো এর সাথে সাথে এখানেতে কিন্তু টমেটো গাছ দেখতেই পাচ্ছি, টমেটো কিন্তু প্রচুর ধরেছে। আর টমেটোর এই সময়তে প্রচুর ফলনও হয়। টমেটোর সাইজও কিন্তু খুব ভালো, দেখতেই পাচ্ছি আমরা কীরকম টমেটো হয়েছে গাছে, প্রত্যেকটা গাছই কিন্তু। আর এটা হচ্ছে ভুট্টা গাছ। তো এটা আমারই হাতে লাগানো ভুট্টা গাছগুলো, আমি লাগিয়েছি। এতে পেঁয়াজ রয়েছে, যেগুলো বাবা কিন্তু এগুলো রোপণ করেছে, পেঁয়াজ চারাগুলো, শুকসাখর পেঁয়াজ। আর এই পেঁয়াজের কিন্তু দাঁড়া, যে মাঝের দাঁড়া, এটাতে কিন্তু ধনে গাছ লাগানো রয়েছে। তো ভুট্টা গাছগুলো কিন্তু এই বাঁধেতে কফি গাছ ছিল, সেই কফি গাছগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে, তাই ভুট্টা গাছগুলো কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছে। এটা পালং শাক, এটা কিন্তু যে পেঁয়াজের ইয়েতে খালি ছিল, তো ওটাতে একটা শাক বনিয়েছে, বেরিয়ে গিয়েছে। আর এটা মটরশুঁটির গাছ। আর এটা কিন্তু কলাই গাছ লাগানো হয়েছে, সেখানেতে লেমন পেঁয়াজ লাগানো হয়েছিল, তো সেগুলো তুলে তুলে কাঁচা খাওয়া হচ্ছে। তাই আরও দেখাবো। ভুট্টা গাছ রয়েছে আমাদের অনেকটাই। তো আমারই শখ যে ভুট্টা, কাঁচা ভুট্টা চাষের খাবো। তাতে শশা গাছ আছে, এখানেতে গাজর রয়েছে। তো এর সাথে সাথে কিন্তু এখানেতে হলো বাঁধাকপি চাষের, ধনা গাছ, এটা রসুন গাছ, এখানেও কিন্তু রয়েছে। আজকের এইটুকুই আমার সবজি বাড়ি পরিদর্শন। ভালো লাগলে শেয়ার করুন।